হচ্ছে যে এই যে পরমাণুটা আমি নিলাম, এর ভিতরে কি কিছু থাকতে পারে? পরমাণুর ভিতরে হ্যাঁ অবশ্যই আছে। এই পরমাণুর ভিতরে তিনটা মৌলিক কণিকা থাকে। এগুলা কি? এক নাম্বার পরমাণু, এর ভিতরে কি কি থাকে একটু দেখি। এক নাম্বার ইলেকট্রন, দুই নাম্বার প্রোটন, তিন নাম্বার নিউট্রন। বুঝতে পারছি? দেখো এই প্রোটন আর নিউট্রন কোথায় থাকে আর ইলেকট্রন কোথায় থাকে? ধরো আমি একটা পরমাণু নিয়েছি, এই পরমাণুর মাঝখানে যে বিন্দুটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কিভাবে নাম হয়েছে আমরা পরমাণু যে সময় গঠন করবো তখন আমরা দেখতে পাবো নিউক্লিয়াস কেন বলা হয়েছে এটাকে। তো এর ভিতরে থাকে হচ্ছে তোমার এই প্রোটন আর নিউট্রন। এরা খুব পজিটিভ মাইন্ডের লোক, মানে খুব ভালো মানুষ। এর ভিতরে থাকে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস এর ভিতরে থাকে হচ্ছে প্রোটন এন্ড নিউট্রন। আর এর আশেপাশে সব সময় কি থাকে? নেগেটিভ মানুষের ভালো মানুষের আশেপাশে সবসময় শত্রু বেশি থাকে। তাই এর যে চারপাশে থাকে হচ্ছে ইলেকট্রন, এরা নেগেটিভ চার্জ বিশিষ্ট। ইলেকট্রন গুলো এরকম চারপাশে থাকে। বুঝতে পারছি? তার মানে কি এই প্রোটনের ভিতরে অর্থাৎ পরমাণুর ভিতরে আমরা দুইটা অঞ্চল দেখতে পাই, একটা হচ্ছে তার নিউক্লিয়াস অঞ্চল আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বাহিরের অঞ্চল। নিউক্লিয়াসের ভিতরের অঞ্চল থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের বাহিরের অঞ্চলগুলো থাকে হচ্ছে তার ইলেকট্রন। ওকে, এখন আমরা একটু জানবো যে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। ধরো এই ইলেকট্রনের বৈশিষ্ট্য কেমন, প্রোটনের বৈশিষ্ট্য কেমন, নিউট্রনের বৈশিষ্ট্য কেমন। ওকে, দেখো প্রথম যে বৈশিষ্ট্য সেটা আলোচনা করবো। প্রথম কারণ ছিল ধরো এদের হচ্ছে ইলেকট্রন। এটা আমি চার্ট তৈরি করি, চার্টটা এইভাবে দিব। ধরো কি দিবে ইলেকট্রন, নোট করে ফেলার সাথে সাথে প্রোটন, একটা কি নিউট্রন। ওকে, আর নিউক্লিয়াসের একটু নো পার্টিকেল বা তাহলে একটু চার্জ দেখি। এর ভর, এর চার্জ, এটা হচ্ছে আধান। ওকে, একটু খেয়াল করি ইলেকট্রন থাকে কোথায়? ইলেকট্রন থাকে হচ্ছে এই নিউক্লিয়াসের বাহিরের অঞ্চলটায়। নিউক্লিয়াসের বাহিরের অঞ্চলটায় ইলেকট্রন থাকে। ইলেকট্রন একটা ভর আছে, এর ভরটা হচ্ছে 9.11 ইনটু 10 টু পাওয়ার -28 গ্রাম। একটু খেয়াল করো এটা কিন্তু গ্রামে আছে, যখন তুমি কেজিতে নিবা তখন আবার কি হয়ে যাবে 9.11 ইনটু 10 টু পাওয়ার -28 ডিভাইডেড বাই 1000। দ্যাট মিন্স কত? 31 আসবে। বুঝতে পারছি? এর চার্জ কত? এর চার্জ হচ্ছে -1.6 ইনটু 10 টু পাওয়ার -19 কুলম। একটু খেয়াল রাখবা এর চার্জ কিন্তু নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ ওই যে ভালো মানুষের আশেপাশে এই নিউক্লিয়াসটা ভালো মানুষ, ভদ্র মানুষ, এর আশেপাশে কি থাকে? খারাপ মানুষ থাকে। তো এই খারাপ মানুষগুলোকে আমরা কি চোখে দেখি? নেগেটিভ চোখে দেখি। তো সেই হিসাবে বলতে পারো যে এর চার্জ নেগেটিভ হিসেবে ধরে নিলাম আমরা গল্প আকারে, আবার খাতায় লিখে দিও না এবার। ওকে, এবার দেখো প্রোটন। প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে 1.673 into 10 to the power -24 গ্রাম। আর নিউট্রনের ভর কত? 1.675 into 10 to the power -24 গ্রাম। ওকে, এর চার্জ কত? এর চার্জ নিউক্লিয়াস, তাহলে দেখো প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে, অবশ্যই পজিটিভ চার্জ বিশিষ্ট হবে, ভালো মানুষ। 1.6 into 10 to the power -19 কুলম। দেখো তাদের চার্জ কিন্তু সমান, শুধু তাদের সাইনের ব্যতিক্রম, a মাইনাস a প্লাস। তাহলে এর চার্জ কি? এ কিন্তু নিউট্রাল, এই ভালো না খারাপও না। পরজীবী মানুষ আছে না, এই পরজীবীর মতো এই নিউক্লিয়াসে এই প্রোটনের সাথে থাকে। এই নিউট্রনের সাথে শত্রুতা নেই, বা কি কেউ খারাপও বলে না, কেউ ভালো বলে না, এই নিউট্রাল অবস্থায় থাকে। দ্যাট মিন্স চার্জ শূন্য।
ওকে, এর আপেক্ষিক আধান কি? +1 -1 0। ওকে, এবার আমরা